1953 সালে স্থানীয় কয়েকজন বইপ্রেমীর উদ্যোগে পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের পাশে গড়ে ওঠে নিত্যানন্দপুর নেতাজি সুভাষ পাঠাগার। প্রায় 7 দশক আগে মাটির ঘরে পথ চলা শুরু হলেও পরে তৈরি হয় কংক্রিটের একতলা ভবন। সেই সময় যেমন বইয়ের ভাণ্ডার ছিল সমৃদ্ধ, তেমনই ছিল পাঠক পাঠিকার আনাগোনা। নিয়মিত খোলা থাকতো গ্রন্থাগার। প্রথম শ্রেণী থেকে স্নাতক স্তরের পাঠ্য বইয়ের পাশাপাশি গল্প, উপন্যাস, নাটক সহ নানা ধরনের বই ছিল এখানে। ক্রমশ কর্মীর অভাবে কয়েক বছর বন্ধ ছিল এই পাঠাগার। সমস্যায় পড়েন পড়ুয়া থেকে প্রবীণ বইপ্রেমীরা। বর্তমানে গ্রন্থাগার খুললেও কমিটি গঠন না হওয়ায় উন্নয়নের কাজ এগোচ্ছে না। না থাকার জন্য পাঠাগারটি বন্ধ ছিল এবং বর্তমান সময়ে রাজ্য সরকারের পক্ষ থেকে একজন গ্রন্থাগারিককে নিয়োগ করা হয়েছে এবং তিনি আসছেন। যথারীতি আমাদের এই পাঠাগারটি আবার পুনরায় সজীব হয়ে উঠেছে এবং পাঠাগারে ক্রমাগতভাবে মানুষজন আসছে। যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে যে বিভিন্ন সমাজ মাধ্যমের কারণে হোক বা মোবাইল ব্যবহারের প্রতি মানুষের আকৃষ্ট হওয়ার কারণেই হোক, বই পড়ার দিকে মানুষের যেটা ভক্তিটা সেটা কমে এসছে। তো তথাপি আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে বইমেলা গ্রহণ করা হচ্ছে। প্রত্যেকটি জেলায় জেলায় বইমেলা করা হচ্ছে, কলকাতায় বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। সেখান থেকে পাঠকদেরকে বইয়ের প্রতি আবার পুনরায় ফিরে আসার বার্তা দেওয়া হচ্ছে এবং কর্মীর অভাবে দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমানে পাঠাগার খোলায় আগের তুলনায় পাঠক পাঠিকার সংখ্যা কিছুটা বেড়েছে বলেই জানাচ্ছে স্থানীয় প্রশাসন। যদিও বর্তমান প্রজন্মের বড় অংশ সোশ্যাল মিডিয়া ও মোবাইল নির্ভর, তবুও বইয়ের প্রতি আগ্রহ বাড়াতে রাজ্য সরকারের তরফে বিভিন্ন জায়গায় বইমেলার আয়োজন করা হচ্ছে। লাইব্রেরিয়ান মনে করেন আবার বইমুখী হবে মানুষ, বাড়বে পাঠাগারে ভিড়। তো আমরা চাই যে আগামী দিনে আমরাও চাই যে এই নিত্যানন্দপুর গ্রামীণ যে নেতাজি গ্রামীণ পাঠাগারটি রয়েছে সেটাকে কেন্দ্র করে এই অঞ্চলে সংস্কৃতি, কৃষ্টি, কালচার আবার পুনরায় ফিরে আসুক। মানুষ বইয়ের প্রতি মানুষের ভালোবাসা ফিরে আসুক এবং আগামী দিনে যাতে এই পাঠাগারটি কলরবে ভর্তি হয়ে যায়, পাঠকদের কলরবে যাতে ভর্তি হয়ে যায় সেই আশা আমরা রাখছি। এবং আমাদের পক্ষ থেকে নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকেও আমরা সাধারণ মানুষকে পাঠাগারে আসার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, আমরা প্রচার চালাচ্ছি যাতে সাধারণ মানুষ পাঠাগারে এসে তারা বই পড়ে নিজেদেরকে বইয়ের প্রতি আবার ভালোবাসা জাগিয়ে তুলতে পারে তার চেষ্টা। একসময় যে গ্রন্থাগার ছিল এলাকার শিক্ষার আলো ছড়ানোর কেন্দ্র, আজ তা অস্তিত্বের সংকটে। দ্রুত কমিটি গঠন ও প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে হারিয়ে যেতে পারে এই ঐতিহ্যবাহী পাঠাগার, এমনই আশঙ্কা বইপ্রেমীদের। পূর্ব বর্ধমান থেকে সঞ্জিত কুরির রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।